ভাবি আমি তো পায়ে পড়ি, ভাইয়াকে এভরিবডি হ্যান্ডস আপ। রবি, রবি রবি কি হচ্ছে? অপহরণ। কোনো কথা নয়, চলো। রবি, কোনো কথা নাই, যান। আর রবি এসব হচ্ছেটা কি? কোনো কথা নাই, গাড়িতে উঠুন। যাও, পাগলের পাগলের পাগল। গাড়িতে উঠুন। যেদিন ভাইয়ার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা, সেদিন হঠাৎ করে তার মা অজ্ঞান হয়ে যান, তাই বিয়ের আসরে যেতে তার দেরি হয়েছিল। সে কথা তোমাকে জানাবার জন্য ভাইয়া চিঠি লিখে এক চাকরের হাতে দেন, কিন্তু ভাইয়ার বাবা ওই চাকরের হাত থেকে সেই চিঠি কেড়ে নিয়ে ভাইয়ার নামে তোমার কাছে মিথ্যে চিঠি লিখে পাঠান। তুমি যেন ভাইয়াকে ভুল বোঝো, তাকে ঘৃণা করো, সেই জন্য। বলো ভাবি, অন্যের দোষে আর কতদিন তুমি ভাইয়াকে ভুল বুঝবে? ভাইয়াকে এত কষ্ট দিয়ে, এত কাঁদিও তোমার শখ মেটেনি। এসে পড়েছে ঠিক সময় মতো। কিছু মনে করবেন না রাসেল সাহেব, আপনার নিজের কটেজে আপাতত আপনাকে গৃহবন্দী থাকতে হবে। পালাবার চেষ্টা করবেন না, সব দরজার বাইরে অস্ত্রধারী লোক থাকবে। চলো। হ্যালো, আমি রবি বলছি। আপনাকে আগেও ফোন করেছিলাম, বলেছিলাম 1 কোটি টাকা রেডি রাখতে। যদি আপনার ছেলে লাশ দেখতে না চান, তাহলে টাকাটা নিয়ে বেলা 2টোর মধ্যে সোজা রাসেল কটেজে চলে আসবেন। খবরদার, পুলিশ তো দূরের কথা, কাকপক্ষে যেন টের না পায়, তাহলে আপনার ছেলে। তুমি বলছো রাসেলকে তোমরা অপহরণ করেছো, অথচ পুলিশ ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে রাসেলই নাকি এক পুলিশ অফিসার সহ তোমাদের অপহরণ করেছে। গাজা গাজা, আপনাকে গাঁজাখুরি গল্প শুনিয়েছে নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্য। আপনার ছেলে আমাদের অপহরণ করলে আমি আপনাকে ফোন করছি কেমন করে? যাক, ফালতু কথা বাদ দেন, টাকাটা নিয়ে সময় মতো আপনি অবশ্যই চলে আসবেন। এই ধরা পড়ে গেলাম নাকি? এখন কি হবে ভাইয়া? সবাই মিলে একসাথে পালাতে গেলে নির্ঘাত ধরা পড়বে। একজন যে করেই হোক পালাতে হবে। শাড়ি, এখানে শাড়ি এলো কোত্থেকে? আরে এ তো আমার পরার শাড়ি, সে প্রথম দিন পরে গিয়েছিল মনে হয়। খুব ভালো হয়েছে। রীতা, ছদ্মবেশ নিতে হবে। কুইক কুইক।
করছো তুমি? আমি এখানে রান্না বান্না করি বাবা। চলো, রান্না করতে হবে না, চলো। দাদা, এই বুড়ি পাক করে গুজুর গুজুর করছিল। হ্যাঁ, আম্মা তুমি এখানে? আমি এইখানে পাক করি। তোমার এইসব গুন্ডা পান্ডা আমাকে ধরে নিয়ে আসতেছে, আমি মাছ কাটতেছি, আমাকে হলুদ বাটতে হবে। যাও যাও, পাক করতে হবে না, যাও যাও। কথা বলে মাথা গরম করে ফেলাইছে। না, এখন অজ্ঞান হওয়া যাবে না। বুড়ি হ্যালো, চৌধুরী সাহেব, সরি, প্ল্যানটা একটু বদলাতে হলো। রাসেল কটেজে নয়, টাকাটা নিয়ে আপনি আসবেন আনন্দ সাগরে জঙ্গল করে। পরবর্তী নির্দেশ পথে পেয়ে যাবেন। শোনো, এবার জোড়া মেলাতে হবে। জোড়া? আইয়ো, ইশারা ইঙ্গিত বোঝে না। আমি এক টেকো, আমার জোড়া চাই, আর এক টেকো, বুঝেছো? জলদি যাও। ওকে। ব্যাপারটা একটু খুলে বলো তো রীতা। স্যার, হরদমালি তো এতক্ষণে বুঝে গেছে যে আমি ওখান থেকে পালিয়েছি, আর আই এম শিওর সে ওদেরকে নিয়ে আনন্দ সাগর গেছে। আনন্দ সাগর? জি স্যার, আমি একবার রবি আর তুলির কনভারসেশনে শুনেছিলাম যে আনন্দ সাগরে হরদমালির একটা গোপন আস্তানা আছে। আই সি। স্যার, আমি রাসেল কটেজে আনন্দ সাগরে যাচ্ছি, আপনি টাইমলি ফোর্সটা পাঠিয়ে দেবেন। ওকে। আসাদ চৌধুরীকে এবার ডানে যেতে হবে। গাড়ি থামা। ডান দিকে তাকান, দরজা দিয়ে ঢুকে পড়ুন। কেমন আছেন? তুমি? হ্যাঁ, আমি। আপনি কি মনে করেছেন ওই নাবালক রবি আপনার ছেলেকে অপহরণ করেছে? ওর কণ্ঠ নকল করে এতদিন আমি আপনাকে ফোন করেছি। আমার ছেলে কোথায়? পাবেন, আগে টাকাগুলো দিন। এই টাকাগুলো গুনে দেখ। খুব খারাপ লাগছে স্যার। সেদিনের কথা একবার ভেবে দেখুন, আমার কেমন লেগেছিল। তারপর থেকেই এতটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করছি। এখন আপনার মাথা কামাবো, ঘোল ঢালবো। এই সাদা স্ট্যাম্পে আপনার দস্তখত নেব, তারপর ছেলেকে নিয়ে যেখানে খুশি চলে যাবেন। ভাইয়া, টাকলু আঙ্কেল ভীষণ বদমাশ, আমাকে এমন শক্ত করে বেঁধেছে। আউ! ভাবি পুলিশ নিয়ে আসুক, ওই ব্যাটারটাকে আমি থুতু দিয়ে দেবো। সাবান মাখো।
আইও মারামারি লেগে গেছে তো আসো না আরে খবরদার খবরদার অস্ত্র ফেলে দাও রবি রে ওই টাকলু লোকটা তোর বাবা মাকে খুন করেছে আসো আসো মেরে বর্তমানে দিল তো আরে আসো না ভাই
রবি রে, দাদু ভাই, তুলি, মা, মা তুলি, মা। মা, মা আমার, মা। অর্থর আভিজাত্যের অহংকারে আমি হীরা চিনতে ভুল করেছিলাম। আমার ভুল ভেঙে গেছে। অনেক অপমান করেছি তোমাদের, অনেক অপরাধ করেছি। আমাকে ক্ষমা করবে না বৌমা? বয়সে ছোট না হলে আমি তোমার পায়ে। এই হাত মাথায় রেখে দোয়া করার জন্য বাবা। বৌমা, হ্যাঁ বাবা। থাক না, সুখিয়া। বেরো। নেন স্যার, 10 টাকা নেন। এই, হ্যান্ডকাপ লাগাও। চল দাদু। এই যে যাচ্ছেন যে বড় নাত বউকে না নিয়ে চলে যাচ্ছেন আমাকে বলছেন? হ্যাঁ, বিয়ে হবে এবং আজই, একটা নয় দুটো। কি বলেন চৌধুরী সাহেব? ম্যাডাম, একটু দেরি হলে বলে দুঃখিত। It's all right. চলো।